জানিস তো রানী, বিল্টুও না তোর মতন অঙ্ক করতে খুব ভালোবাসে। শহরের অনেক বড় স্কুলে পড়েও। বিল্টু, তাহলে শহরে ফিরে যাবার আগে বরং তোমার দাদাকেও একটু অঙ্ক শিখিয়ে দিয়ে যেও। এসআরকে ভালো হচ্ছে না বলে এলাম। বিল্টু আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, কিন্তু আমার নিজের মাসির ছেলে। আমি বলছি কি, গাব্বুর ভাই তো কয়েকদিনের জন্যই আমাদের ফুলপাহাড়ি গ্রামে এসেছে। ও চলে যাওয়ার আগে আমরা যদি একটা পিকনিক করি কেমন হয়? কি বলিস তোরা? বিল্টু হলো আমাদের গেস্ট, ওর জন্য এটা স্পেশাল ট্রিট। পিকনিক দারুণ হবে লজেন্স দাদা। এই কে কথা বললো রে? এই না না না, তুই ভুল শুনেছিস। পিকনিক পিকনিক হবে। সত্যি খুব ভালো হবে। আমি তাহলে রান্না করব। কিন্তু কি ব্যাপার বলতো, যার জন্য পিকনিক করার প্ল্যান হচ্ছে সে তো এই ব্যাপারে কোনো কথাই বলছে না। এই বিল্টু, কি হচ্ছে রে তোর? কথা বলছিস না কেন? ও না না না, কই কিছু না তো। এ বিল্টু, কি করছিস তুই? এই ঢিল ছুটছিস কেন? সবকিছু নিয়ে খেলা করতে নেই। ঢিলটা যদি ওর গায়ে লেগে যেত? লাগলে লাগতো, লাগার জন্যই তো ছুঁড়েছিলাম। কুকুরকে ঢিল মারতে আমার খুব ভালো লাগে। কেন? ওরা তোকে কি করেছে? শোন গাব্বু, বেশি বুঝবি না। আমাকে একবার রাস্তায় একটা কুকুর কামড়ে দিয়েছিল, কতগুলো ইনজেকশন খেতে হয়েছিল জানিস? আরে তা বলে ওরা তো কোনো ক্ষতি করেনি। ওর হয়তো তেষ্টা পেয়েছিল, হয়তো পুকুরের জল খেতে আসছিল। আর ও যদি আমায় কামড়ে দিত? তুমি ওকে কিছু না করলে ও তোমাকে এমনি এমনি কামড়াবে কেন? ঠিক আছে গাব্বু, তাহলে তোরা ওকে নিয়েই থাক। আমার জন্য পিকনিক টিকনিকের কোনো দরকার নেই। আমি গেলাম। এ বিল্টু, দাঁড়া দাঁড়া। রাগ করিস না, শুনে যা। যা, বিল্টু বাবু তো দেখছি খুব জেদি। এই বিল্টু, দাঁড়া দাঁড়া। দাঁড়া দাঁড়া, শুনে যা। এই বিল্টু, দাঁড়া দাঁড়া। বাবা, তোর ভাইয়ের তো দেখছি খুব রাগ। কখন থেকে ডাকছি, দাঁড়াচ্ছেই না। এই বিল্টু, দাঁড়া দাঁড়া। কি রে, দাঁড়াচ্ছিস না কেন? আমার আর কথা বলতে ইচ্ছে করছে না, তাই একটা কুকুরছানার দিকে ঢিল ছুঁড়েছি বলে তোরা সবাই মিলে আমায় কত কথা শোনালি। না না বিল্টু, কথা কেন শোনাবো? আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা বলো তো, ছোট্ট কুকুরছানাটা লাগলে তোমার নিজেরই কি ভালো লাগতো? কষ্ট হতো না? না, ওর জন্য আমার কেন কষ্ট হবে? ও তো একটা রাস্তার কুকুর। রাস্তার কুকুর তো কি হয়েছে? এই যে আমাদের শেরু, ও তো রাস্তার কুকুরই ছিল। শেরু আবার কেন রাস্তার কুকুর হবে? ও তো আমাদের বন্ধু। শেরুকে এরকম করে বলো না লজেন্স দাদা। ঠিক সেটাই তো আমি বলছি রে বুদ্ধুরাম। আমরা চাইলেই তো রাস্তার কুকুরকে বন্ধু বানাতে পারি। শেরু যেমন আমাদের বন্ধু, তেমনি ওই কুকুরছানাটাকেও আমরা তো বন্ধু বানাতে পারি। তোমরা সবাই বন্ধু বানাও, আমার আর বন্ধুর দরকার নেই। গাব্বু, আমি বাড়ি যাচ্ছি, কালকেই আমি চলে যাব। ও একা একা বাড়ি ফিরলে মা আমায় হেব্বি ঝাড় দেবে। আমিও চাই রে। এ বিল্টু, দাঁড়া, আমি আসছি। যা, ও তো ভালো করে কিছু শুনলই না। কাব্যটা না একটা বুদ্ধুরাম, আর ওর ভাই হলো একটা গোয়ার গোবিন্দ। ওটা গাব্বু আর বিল্টু না? তাই তো, সামনে গিয়ে ডাকি। এই গাব্বু, তোরা এত তাড়াতাড়ি হাঁটছিস কেন রে? তোদের ধরতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে গেলাম। ও রানী, তুই? আরে খুব জোরসে খিদে পেয়েছে রে। সেই সকালে বেরিয়েছি, ওকে আমাদের ফুলপাহাড়ি গ্রামটা ঘুরিয়ে দেখালাম। তাই আজকে স্কুলে যাসনি? তা বিল্টু, আমাদের ফুলপাহাড়ি কেমন লাগলো তোমার? মোটামুটি। এখানে ভালো একটাও রেস্টুরেন্ট নেই। এইখানে এইভাবে এই মইটা রেখে গেল কে বলতো? চুরি হয়ে যাবে তো। আশেপাশেই গেছে হয়তো, এক্ষুনি চলে আসবে। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? খিদে পেয়েছে তোমার? হ্যাঁ রে, খিদে পেয়েছে মনে হচ্ছে। আমারও খুব খিদে পেয়েছে, এখন তাড়াতাড়ি বাড়ি চল তো। একটু দাঁড়াও না বিল্টু, বেচারা বোধহয় আজ সারাদিন কিচ্ছু খেতে পায়নি। আমারও তাই মনে হচ্ছে।
হচ্ছে কিন্তু। ব্যাগের ভিতর কি করছিস তুই রানী? আসলে আজ স্কুলে পুরো টিফিনটা শেষ করতে পারিনি, তাই ভাবলাম বাকিটা ওকে দিয়ে দিই। বাহ, তুমি কেমন বন্ধু! শুনলেই তো গাব্বুর কতটা খিদে পেয়েছে, তাও তুমি টিফিনটা গাব্বুকে না দিয়ে রাস্তার ওই কুকুরটাকে দিচ্ছ। তোমরা তো এক্ষুনি বাড়িতে খাবার খাবে বিল্টু, ও তো আর পরে খাবার পাবে না। কি করছো? এ বিল্টু, কি করছিস? ওকে খেতে দে। না, দেব না। এই পুচকে একটা কুকুরকে তোরা অনেক মাথায় তুলেছিস, এবার আমি ওকে একটু উপরে তুলবো। বিল্টু, ওকে ছেড়ে দে বলছি। একদম করো না বিল্টু, নিরীহ প্রাণীদের এভাবে কষ্ট দিতে হয় না, ছেড়ে দাও ওকে। কখনো না। না, একে এভাবে বোঝানো যাবে না। ভূতুই পারবে ঠিক করে ওকে বোঝাতে। ওর হাতে কুকুরটা মোটেই নিরাপদ নয়। এখন দেখছি তোমরা সবাই কুকুর নিয়েই মেতেছো। আমার কথাটাকে ভুলে গেছো? তোর কথা কি আর ভোলা যায় রে পিপাই? তুই হলে গিয়ে আমার। হেজি ভূতু, শিগগির চল। কি হয়েছে রানী, এত হাঁপাচ্ছিস কেন? গাব্বুর ওই মাস্তুতো ভাই বিল্টু, ও আবার কুকুরছানাটাকে বিরক্ত করছে। কি? ওর এত সাহস? আজ ওকে একটু মজা দেখাতেই হবে। চল রানী। বিল্টু, এরকম করিস না বলছি। দেখ ভূতু কি করছে। এই গাব্বু, তোর ভাইটা তো দেখছি খুব দুষ্টু। জানি তো, কি করি এখন বল না। তুই বলতে পারিস না কিছু? বলছি তো বিল্টু, তুই যদি নিজে থেকে না নামিস, আমি কিন্তু মই বেয়ে উপরে উঠে যাব। আর তুই যদি উপরে আসিস, আমি তাহলে এটাকে নিচে ফেলে দেব, বলে দিলাম। এই না না না, এরকম করো না। এইবার দেখো বাবাজি কেমন মজা। দাঁড়াও বাছাধন, মজা তো এবার আমি তোমায় দেখাবো। হুস ফুস ফুস লেমন জুস। এই 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 গাব্বু, এটা কি হচ্ছে রে? কি হচ্ছে? ও নামছে কি করে? ভূত ভূত ভূত! ম্যাজিক ম্যাজিক! ও ও বাবা গো, ও বাবা, এ কি হচ্ছে গো? ও বাবা! হ্যাঁ রে বিল্টু, এই গাছটাতে ভূত আছে। আর এই গাছে কেউ উঠলে সেই ভূতটা খুব রেগে যায়। বাবা রে বাবা, আমি তাড়াতাড়ি নামি, আগে বলিসনি কেন? দাঁড়াও, এত তাড়াতাড়ি তোমাকে নামতে দিলে তো? মই, তুই এখান থেকে ভ্যানিশ হয়ে যা তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এ বাবা, এসব কি হচ্ছে? ও বাবা গো, আমায় বাঁচাও গো, ভূতে আমায় খেয়ে ফেললো গো। কাঁদিস না বিল্টু, আমি তোকে বলেছিলাম গাছে না উঠতে। এবার আমার কি হবে গো? আমাকে বাঁচা প্লিজ প্লিজ। আমার মনে হয় বিল্টু যদি কুকুরদের সাথে আর খারাপ ব্যবহার না করে, তবেই ভূতটা মইটা ফিরিয়ে দেবে। রানী একদম ঠিক বলেছে রে বিল্টু। তুই প্রমিস কর, কুকুরটাকে আর এত কষ্ট দিবি না, তাহলে মইটা ফিরে আসবে। ফেরত আসবে? তোরা ঠিক বলছিস তো? আরে ঠিক আসবে আসবে। কুকুরদের বিরক্ত করা তো দূরের কথা, আমি আর কোনোদিন আর কুকুরদের দিকে ঘুরেও তাকাবো না। মহিষনা, ফেরত চলে এসো বাবা। এই গাব্বু, তোর ভাই যে তোর থেকেও ভীতু। ভয়ের চোটে মইকে সোনাও বলছে, আবার বাবাও বলছে। এবার তাহলে মইটা ফিরিয়ে দি, কি বলিস? বেচারা জোর শিক্ষা পেয়েছে। মই, তুই আবার আগের জায়গায় ফেরত চলে আয় তো প্লিজ প্লিজ প্লিজ। ওরে বাবা গো, ওরে বাবা গো। দেখে নাম বিল্টু, পড়ে যাবি।
না বাবা, আবার কখন উধাও হয়ে যাবে ওই মইটা। ওরে বাবা গো, আমি পালাই। এ বিল্টু, দাঁড়া দাঁড়া। কিরে গাব্বু, তোর ভাই এলো না আজ? না গো লজেন্স দাদা, কাল ভূতু ওকে এমন মজা দেখিয়েছে, ও আর ভয়ে বাড়ি থেকেই বেরোবে না। এই না না না, তা কেন? আমি তো আর ওকে ভয় দেখানোর জন্য ভয় দেখাইনি, ওকে নিজের ভুলটা বোঝাতে চেয়েছি। ওই দেখ ওরা আবার এসেছে। আমার মনে হয় ওরা খাবার খুঁজছে। দেখ কেমন করছে ওরা। আমার না ওদের জন্য খুব কষ্ট হয়, সারাক্ষণই রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, দেখলেই বোঝা যায় যে খাবারের খোঁজেই ঘুরছে। কি কষ্ট বলতো ওদের। আসলে কেউ তো ওদের খেতে দেয় না, তাই মানুষ দেখলেই পায়ে পায়ে ঘোরে যদি কেউ কিছু খেতে দেয়। অনেকে তো আবার বিল্টুর মতো ওদের কষ্টও দেয়। আমরা যদি ওদের জন্য কিছু করতে পারতাম। ফুলপাহাড়িতে এতগুলো কুকুর আছে, আমরা কি বা করতে পারি? সেটাই ব্যাপার। আইডিয়া! কি আইডিয়া রে ভূতু? আচ্ছা লজেন্স দাদা, ফুলপাহাড়িতে এতগুলো কুকুর আছে, আমরা সবার দায়িত্ব নিতে পারবো না ঠিকই, কিন্তু চাইলেই তো আমরা প্রত্যেকে একটা করে কুকুরের দায়িত্ব নিতেই পারি, তাই না? এটা তো দারুণ বলেছিস ভূতু, তুই সত্যিই জিনিয়াস। কিন্তু আমি কুকুর পুষতে পারবো না রে বুতু, বাবা জানলেই আমাকে তাড়া করবে। আরে না না, আমরা কেউ কুকুর পুষবো না। তাহলে আমরা প্রত্যেকে প্রতিদিন একটা করে কুকুরকে দুবেলা খেতে দেব, বুঝলি? হ্যাঁ, এইটা ভালো হবে। তাহলে পঞ্চপাণ্ডবের প্রত্যেকে কি রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি। লরেন্স দাদা, তুমি চুপ করে আছো কেন গো? না রে ভূতু, আমি আর একটা কথা ভাবছিলাম। কি কথা গো? আসলে কুকুরগুলো সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু রাতের বেলা যদি আমরা আমাদের বাড়িতে ওদের ঘুমোতে দিই তাহলে তো খুব ভালো হয়। না হলে ঠান্ডায় বৃষ্টিতে বেচারারা অনেক কষ্ট পায়। এইটা তো একদম ঠিক বলেছো তুমি লরেন্স দাদা। তাহলে আমরা যেই কুকুরটার দায়িত্ব নেব তাকেই রাত্রিবেলা নিজেদের বাড়িতে ঘুমাতে দেব। তাহলে কাল থেকেই শুরু হোক। একদম। তার আগে সবাই একটা করে কুকুর ঠিক করে নাও, কে কার দায়িত্ব নেবে। আমি তো বাবা ওকেই নেব। বিল্টুটা ওকে অনেক কষ্ট দিয়েছে, এইবার আমি ওকে ভালো ভালো খাবার খাওয়াবো। হ্যাঁ, খাইয়ে খাইয়ে ওকে আবার গাব্বুর নাম্বার 2 বানাবি। তুই আমার চেহারা নিয়ে কথা বলছিস? এই এই এই, একদম ঝগড়াঝাটি নয়। এসআরকে তুই কাকে নিবি বল? আর রানী? তোরা ভাগাভাগি কর, আমি ওকে নিয়ে বাড়ি যাই, একটু দুধ খাওয়াই, বুঝলি? নিয়ে তো গেল, কিন্তু ওর ভাই আবার না কষ্ট দেয়। আমারও তো তাই ভয় করছে গো। না রে ভূতু, ও কাল যা ভয় পেয়েছে আর কিছু করার সাহসই পাবে না। তুই কি রে গাব্বু, সবাই বললো আর তুই একটা রাস্তার কুকুরকে বাড়িতে নিয়ে চলে এলি। সে কি রে, আমি তো ভাবলাম কালকের কেসটার পর তুই কুকুরদের দেখলে আর রেগে যাবি না, তাই তো নিয়ে এলাম। না না, গাব্বুকে বুঝতে দেওয়া চলবে না যে আমি রাস্তার কুকুরদের এখনো কতটা অপছন্দ করি। কি রে, কি এত ভাবছিস বলতো? না, ভাবছি এই কুকুরটা এত মিষ্টি, আমি যে কেন ওকে এতটা অপছন্দ করতাম। তাই না, আমি জানতাম তুই ঠিক বুঝতে পারবি। তা শোন, আমরা দুজনে মিলে এই কুকুরটার দায়িত্ব ভাগাভাগি করে নেব। তুই ওকে খেতে দিবি, আমি ওকে শুতে দেব। না না, শোন না, তুই ওকে খেতে দিস, আমি বরং ওকে যত্ন করে শুতে দেব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি এখন চাই ওকে একটু দুধ খাইয়ে আনি। তোরা যতই যাই কর গাব্বু, আমি কিছুতেই এই কুকুর ছানাটাকে ভালোবাসবো না। ওর জন্য আমাকে গাছে ঝুলে থাকতে হয়েছে, আমি কোনোদিনও সেটা ভুলবো না। খাওয়া হলো তোর? হ্যাঁ, কিন্তু এটা কি? এটা পাপ্পুর বিছানা। পাপ্পু? আমি কুকুর ছানাটার নাম দিয়েছি পাপ্পু, আমার নামের সঙ্গে মিলিয়ে। ভালো না? হ্যাঁ, খুব ভালো। পাপ্পু কোথায়? এই তো খেয়ে একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। তুই তাহলে ঘুমোতে যা, আমি ও ফিরলে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি। তুই পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, তুই যা তো, আমি গেটের সামনে গিয়ে ওর জন্য ওয়েট করছি। ঠিক আছে, আমি তাহলে শুতে যাই।
ওর গায়ে ভালো করে চাদরটা ঢেকে দিস। যাও যাও বাছাধন যাও, এরপর আমার খেল শুরু হবে। এই তো এসে গেছে। কোথায় যাওয়া হচ্ছে? বিছানায় শুতে? রাস্তার কুকুরে বিছানায় শুবি? তোর সাহস তো কম না, পালিয়ে যা এখান থেকে যা। সকালে উঠে যদি তোকে এখানে দেখতে পাই তাহলে দেখবি আমি কি করি। যা বলছি, যা 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 এখান থেকে যা। হ্যাঁ কি রে, এত রাতে ডেকে তুললে কেন? কিছু কি হয়েছে? কি, একটা লোক গাব্বুদের বাড়িতে ঢুকেছে? তুই চিনিস তাকে? কাপড় দিয়ে মুখ বাঁধা? সর্বনাশ! তার মানে তো নিঘাত চোর। আমি এক্ষুনি যাচ্ছি, তুই বাকিদের খবর দে। ডাকছিস কেন? এই সময় এভাবে কিছু হয়েছে? এটা গাব্বু সেই কুকুরছানাটা না? এত রাত্রে ডাকছে কেন? কোনো বিপদ হয়নি তো? কি হয়েছে গো লজেন্স দাদা? কি হয়েছে জানি না, তবে গাব্বুদের বাড়িতে কিছু একটা হয়েছে ঠিক। আমাদের এক্ষুনি যেতে হবে। চলো চলো। ভুতু মনে হয় অলরেডি পৌঁছে গেছে। ওই তো চোরটা, কাঁধে দেখছি মস্ত বড় একটা ঝোলা। নিশ্চয়ই অনেক কিছু চুরি করেছে। চুরি তো করেছই, এবার দেখি তুমি কিভাবে পালাও বাছা দাও। হাঁটা, তুই চোরের রাস্তায় ছড়িয়ে পড়তো প্লিজ 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 প্লিজ। কি ব্যাপার রে ভুতু? চুরি করে পালাচ্ছিল, ওই যে দেখো আঠাতে আটকে দিয়েছি। ভুতু তুই পারিসও বটে। ভুল বাড়িতে চুরি করতে ঢুকেছে বাছাধন। কি গেরায় পড়লাম রে ভাই, একটু পরেই আলো ফুটবে। ও, যদি এর মধ্যে পাটা না খুলে। না খোলে কি খুলবেই না? লোকের বাড়িতে চুরি করো, লজ্জা করে না? কি করবো ভাই, বড্ড গরিব যে, দুবেলা দুমুঠো খাবারের জন্য চুরি করি। একদম বাজে কথা বলো না। এত তাগড়াই লোক, কাজ করতে পারো না? না 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 বাবা, বাঁচা আমাকে রে, বাঁচা রে বাবা, আর কোনোদিন আমি চুরি করব না। ঠিক বলছো। ভগবানের দিব্যিকে বলছি, সকাল হলেই লোকজন ধরে আমাকে পিটুনি দেবে। খুব ভালো হবে। না, সেটা ঠিক হবে না। তার থেকে বরং ওকে পুলিশে দিয়ে দিই। থাক না ভুতু, ও মনে হয় বুঝতে পেরেছে। বলছিস কি গো, আর কোনোদিন চুরি করবে নাকি? এ কি কে কথা বলছে? আর চুরি করবে নাকি? না 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 না, কান বলছি, এবার থেকে আর চুরি করব না। যদি করো তাহলে কিন্তু তুমি আবার এই পঞ্চপাণ্ডবের হাতে ধরা পড়বেই। সে বুঝে গেছি, এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, মনে থাকে যেন। আঠা, চোর কাকুর পাটা ছেড়ে দে তো প্লিজ 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 প্লিজ। এসব ভুতুরে কাণ্ড কারখানা কেন হচ্ছে? ওরে বাবা রে, চোর বাঁচা বেঁচে গেছি। এই নাও গো তোমাদের সব চুরির মাল নাও, আমি কিচ্ছু চাই না, আমি চললাম। চাচা, আপন প্রাণ বাঁচা। এবার ভেতরে চলো দেখি কি অবস্থা ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে বাবা, দেখো লজেন্স দাদা, চোরটা কি দুষ্টু, সবাইকে বেঁধেও রেখে গেছে। ও লজেন্স দাদা, আমাদের কুলে দাও না।
বাঁচাও বাঁচাও, আমি কালকেই বাড়ি চলে যাবো। হ্যাঁ দাঁড়াও, 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 আমরা খুলে দিচ্ছি করে দিচ্ছি। ভাগ্যিস এই কুকুরছানাটা ছিল, ওই তো সব গিয়ে খবর দিল আমাদের। হ্যাঁ, আজকে ও না থাকলে কি হতো বুঝতে পেরেছিস? দেখেছিস বিল্টু, তুই ওকে বন্ধু ভাবিস না, এত কষ্ট দিস, ও কিন্তু তোকে বন্ধুই ভাবে। আর এই পাপ্পুর জন্যই চুরির মাল সব ফেরত পাওয়া গেল। ভগবান তো গাব্বুর বন্ধুরাই গো, ওরা না থাকলে আমরা যে পথে বসতাম। চোরটা আমার জামা কাপড় সব নিয়ে গেছিল। বিল্টু, গাব্বুর মুখে শুনলাম তুমি আজ ফিরে যাচ্ছ, তাই দেখা করতে এলাম। আবার এসো কিন্তু। নিশ্চয়ই আসবো। গাব্বু, যদি তুই খুব কষ্ট না পাস তাহলে পাপ্পুকে আমায় নিয়ে যেতে দিবি? আমার ওকে খুব পছন্দ রে, ওকে আমি খুব যত্নে রাখবো। নিশ্চয়ই নিয়ে যাবি, আমি তোর বাড়িতে গিয়েই ওর সাথে দেখা করে আসবো। যাক, পাপ্পুর একটা নিজের বাড়ি হলো। এর সঙ্গে বিল্টুও কুকুরদেরকে ভালোবাসতে জানলো। ভালোই হলো, কি বলো ছোট্ট বন্ধুরা?